চীনকে আরও গুরুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে পাওয়ার প্রত্যাশা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনান প্রদেশের গভর্নর ওয়াং জুবোর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি বলেন, এটা শুধু শুরু, আমরা কত কাছে তবু কত দূরে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, গভর্নরকে বাংলাদেশ সফরে স্বাগত জানিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, চলুন সেটা পরিবর্তন করা যাক। আমরা আশা করি আপনি শিগগির আবার আমাদের কাছে আসবেন। আমরা ভালো প্রতিবেশী হতে চাই, কিন্তু আরও গুরুত্বপূর্ণ খুব ঘনিষ্ঠ প্রতিবেশী। প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক চীন সফরের কথা স্মরণ করে একে দুই দেশের মধ্যে সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করেন। তিনি উষ্ণ আতিথেয়তার জন্য চীনকে প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার ব্যাপারে উৎসাহজনক কথার জন্য রাষ্ট্রপতি শি জিনপিং এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গভর্নর ইউবো উষ্ণভাবে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, আমার সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে। ইউনান দক্ষিণ এশিয়ার জন্য চীনের ওপেন হাব হিসেবে কাজ করতে প্রস্তুত। প্রধান উপদেষ্টা এবং গভর্নর যুব বিনিময়, স্বাস্থ্যসেবা সহযোগিতা, শিক্ষা এবং বাণিজ্য সহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন। গভর্নর ইউবো উল্লেখ করেছেন যে ইউনানের একটি চীনা ব্যাংক ইতিমধ্যে অধ্যাপক ইউনূসের দ্বারা পরিচালিত মাইক্রো ক্রেডিট সিস্টেম গ্রহণ করেছে। চীনের অনেক মানুষ এই পদ্ধতি থেকে উপকৃত হচ্ছে। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে ভাগ করা সামাজিক লক্ষ্যগুলো তুলে ধরে। গভর্নর ইউবো বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং ডিজিটাল এবং ভাষা শিক্ষার সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি সামুদ্রিক খাবার, আম এবং কৃষি পণ্যের মতো খাতে বাণিজ্য প্রচারের প্রস্তাব করেছেন। ওয়াং ইউবো বলেন, আমাদের উচিত মানুষের সাথে মানুষের সম্পর্কের দিকে মনোযোগ দেয়া এবং আমাদের এলাকাগুলোকে আরও কাছাকাছি নিয়ে আসা। মুখ্য উপদেষ্টা রাজ্যপালের পরামর্শ সমর্থন করেন। আপনি যা বলছেন তার উপর আমরা একমত। স্বাস্থ্য ও শিক্ষা থেকে শুরু করে বাণিজ্য ও প্রশিক্ষণ, আমরা আগের চেয়ে দ্রুত এসব বাস্তবায়ন করতে চাই। আমরা ঘনিষ্ঠ অংশীদার এবং প্রকৃত বন্ধু হতে চাই। বৈঠকে স্বাস্থ্যসেবা মূল ফোকাস পায়। প্রধান উপদেষ্টা বাংলাদেশি রোগীদের জন্য কুনমিংয়ে 4টি হাসপাতালের পদমর্যাদা বোধ সহ মেডিকেল ট্যুরিজম চালু করতে চীনের সহযোগিতার প্রশংসা করেন। এই সহযোগিতা আমাদের অংশীদারিত্বের একটি নতুন অধ্যায়, অধ্যাপক ইউনূস বলেন। উভয় পক্ষই শিক্ষা আদান প্রদান বাড়ানোর গুরুত্ব নিয়েও সম্মত হয়েছে। বর্তমানে চীনে প্রায় 400 বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত এবং প্রফেসর ইউনূস এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আমাদের আরও তরুণদের চীনে অধ্যয়ন এবং ভাষা শিখতে উৎসাহিত করব, তিনি এ ব্যাপারে জোর দেন।